কালীগঞ্জ উপনির্বাচনে দ্বিতীয় স্থান থেকে সন্তুষ্ট থাকতে হয়েছে গেরুয়া শিবিরকে, কিন্তু এর মধ্যেও তারা জয়ের ইঙ্গিত পাচ্ছেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে কালীগঞ্জ উপনির্বাচনের 108টি হিন্দু অধ্যুষিত এলাকায় তারা জয় পেয়েছে, অর্থাৎ কোথাও যেন একটা হিন্দু জাগরণ ঘটছে, যেটা 2026-এর জন্য একটা বড় ইঙ্গিতপূর্ণ। সাধারণ মানুষ কি মনে করছেন, সত্যি কি তাই? চলুন তাদের সাথে কথা বলি, তারা কি বলছেন। কি বলবো এই ব্যাপারে রিগার্ডিং পলিটিক্স আমার কোনো আইডিয়া নেই। ডেফিনেটলি হতে পারে, ডেফিনেটলি হতে পারে। দেখুন, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু সে। হতে পারে, আমি যা বললাম হতে পারে, লাইকলি পসিবিলিটি ইজ দেয়ার, হ্যাঁ সম্ভাবনা আছে। কি করে বলবেন, কি করে কি হবে, কিছু বলা যায়? সব বলা যাবে না। হ্যাঁ, বিজেপি বললেই তো আর হবে না, ভোট তো মানুষ। কি করে বলবেন, এখন সম্ভব নয় বলা। এখন 1 বছর দেখুন কি হয়। দাবি তো যে কিছু দাবি করতে পারে না, দাবি তো সবাই সবকিছু দাবি করতে পারে, কিন্তু অত সহজ নয়। তাই তো মনে হয়, তাই মনে হয়, মনে হচ্ছে এখানকার পরিস্থিতি দেখে। ওয়েস্ট বেঙ্গলে যেখানে ভাগাভাগি হচ্ছে খালি ভোট ধর্মের নামে, সর্বাঙ্গীন সব জায়গায় এরকম হচ্ছে আর কি। আমি স্পেসিফিক্যালি তো বলতে পারবো না, বাট কেটেছে না। হিন্দু ভোট যাবে হয়তো, তাও সব যাবে না, ভাগাভাগি হবে ওখানেও। দেখুন, এটা মানুষের ব্যক্তিগত ব্যাপার, কে জিতবে না এটা বলা খুবই মুশকিল। এখন বর্তমান যা দিন পড়েছে তাতে কেউ বলতে পারে যে আমি কোন দলের লোক। সেই জন্য যা জনসাধারণের উপর সবসময় ডিপেন্ডেন্ট হয়ে। দেখুন দাদা, এটা খুব বলা, রাজনৈতিক ব্যাপারটা খুব বলা মুশকিল। রাজনৈতিকের দিকে আমি যেতে চাই না, কারণ আমি রাজনীতি করি না, সাপোর্টও করি না। আমরা সাধারণভাবে যেটা ন্যায্য সেটা করা ভালো। প্রবাবিলিটি সেরকম মনে হচ্ছে না, বিকজ মানুষ বেশি তো দেখা যাচ্ছে যে সরকারের দিকেই ঘেঁষা আর কি, মানে প্রেজেন্ট মনে হচ্ছে না, প্রবাবিলিটি সেরকম মনে হচ্ছে না। ঠিক উপনির্বাচনের ফলাফল দেখে ঠিক বোঝা যাবে না, মনে হচ্ছে না ওরকম ভাবে নয়, ওইভাবে ওটা দাবি করলেই ধরো না, ওটা ওরকম মনে হচ্ছে না। তবে আমার মনে হচ্ছে যেটা সামনের নির্বাচনে যারা পিছিয়ে আছে, যারা তথাকথিত, আমার মনে হচ্ছে যে বামফ্রন্ট আবার এগিয়ে আসবে। এগিয়ে বিজেপি, হ্যাঁ, হিন্দু ভোটে তো এগিয়ে থাকা উচিত। কারণ এখানকার যে এখন যে দিদির যে সমস্ত সাধারণ মানুষের উপর অত্যাচার মানে নিপীড়িত হয়েছে সাধারণ মানুষ, তাই ক্ষোভে মানুষের বিজেপির দিকে এমনি যাচ্ছে। কারণ আমরা হচ্ছে হিন্দু, কারণ হিন্দু ভোটকে দেওয়া উচিত, নাহলে এই জিনিসটা হতো না। যে সমস্ত আপনার মুর্শিদাবাদ, বহরমপুরে যে সমস্ত হিন্দুদের ওপর মানে বিনা কারণে বিনা দোষে অত্যাচার হয়েছে, সেই জন্যে মানুষ এমনি ঘুরে যাবে তার মেন্টালিটি। তার জন্যই মানুষ বিজেপিকে ভোট দিচ্ছে। যদি নতুন পার্টি এসে যদি ইমপ্রুভমেন্ট করতে পারে, হিন্দুদের সুরক্ষা দিতে পারে, সেই জন্য এই জিনিসটা লোকে স্বইচ্ছা যেছে বিজেপিকে ভোট দিয়েছে। কারণ নিজের অস্তিত্ব বিপন্ন হয়ে যাচ্ছে, সে তার ভোটের জন্য বিভিন্ন রকম করছেন ম্যাডাম। হ্যাঁ, তার কারণে হিন্দুরা দেখছেন আমাদের নিজের জীবন বাঁচানোর জন্য আমরা যদি ওই পার্টিকে বদলে আনতে পারি, আমার যদি প্রাণে বাঁচি, সেই কারণে তারা হিন্দুকে ভোট মানে বিজেপিকে ভোট দিয়েছে। দেখুন, এই ব্যাপারে তো মানে খুবই কন্ট্রোভার্সি আছে। হ্যাঁ, অনেক জায়গায় এরকম অনেক জিনিসই হচ্ছে যে অনেক মানে মৌলবাদী সম্প্রদায় নিয়ে পলিটিক্স করছে অনেকেই, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই জিনিসগুলো বিশ্বাস করি না। এটা একটা আপনার ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সুতরাং এই ধর্মনিরপেক্ষ রাষ্ট্রতে এখন ছোটোখাটো ওই মৌলবাদী চিন্তাভাবনা নিলে এই দেশটার কোনো উন্নতি হবে না। ইন ফিউচার এই দেশটার কোনো উন্নতি হবে না। আজকে যে এই ওবিসি হচ্ছে, এই ওবিসিতে দেখুন সবই মুসলিমরা পেয়েছে, দেখা যাচ্ছে যেটা আমি নিজে দেখেছি, সেখানে কিন্তু কোনো হিন্দুদের আসেনি। ইট ইজ ওয়ান সাইডেড গেম, এটা জাস্ট ভোটে জিতে থাকার জন্যে, আর কিছু না। এটা পাবলিক এখন সব বুঝতে পারছে, সুতরাং তারা সেই মতোই তাদের ডিসিশন নেবে যদি সুযোগ পায়।
আদারওয়াইজ মারপিট করে আপনাকে ভোট দিতে দেবে না, তাহলে তো আর কিছু হলো না। বুথ রিগিং করলো, ইয়ে করলো, সে 5 বছর কেন 35 বছর থেকে দেবে। 26-এ হতে পারে, এখন যা ট্রেন্ড দেখছি হতে পারে, কেননা আমাদের এখানে অশিক্ষিত বেশি। অশিক্ষিত মানে আমি এটা বলছি না যে স্কুল কলেজে যায়নি তা নয়, অনেকেই গেছে, স্কুল কলেজেও গেছে, কিন্তু তাদের মানসিকতাটা সেইভাবে তৈরি হয়নি। আমাদের আগে দরকার মানুষ, তারপরে জাতপাত। আমার একদমই তা মনে হয় না। আমার মনে হয় পশ্চিমবঙ্গে যে অবস্থায় আছে তৃণমূল কংগ্রেস এখনো চলবে, অবশ্যই চলবে, বিজেপির সেকেন্ড দল হিসেবে থাকবে। 2026 বিধানসভা নির্বাচনের আগে কালীগঞ্জ উপনির্বাচন ছিল সমস্ত রাজনৈতিক দলের কাছে একটা অ্যাসিড পরীক্ষা। আর এই অ্যাসিড পরীক্ষায় কে কোথায় দাঁড়িয়ে, বিজেপি বলছে যে হিন্দু জাগরণ ঘটছে, তার পরিষ্কার প্রতিফলন কালীগঞ্জ উপনির্বাচনের ফলাফলে। চলুন দেখে নিই একটা বিশেষ প্রতিবেদন। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে দলের ফল খুবই খারাপ, তবুও এর মধ্যে তাদের নৈতিক জয় হয়েছে বলে দাবি করেছে বিজেপি। যদিও কালীগঞ্জ নিয়ে প্রথম থেকেই আদৌ মাথা ব্যথা ছিল না বিজেপির, হিন্দু ভোট একজোট হচ্ছে কিনা সেটাই ছিল দেখার। এমনকি নির্বাচন কমিশন কালীগঞ্জে উপনির্বাচন ঘোষণা করায় মোটেও খুশি ছিল না বিজেপি। রাজ্য বিজেপির নেতাদের মনে হয়েছিল কালীগঞ্জে যেই বিধায়ক হন না কেন তার মেয়াদ হবে 1 বছরেরও কম, ফলে অকারণে টাকা খরচ করে ভোট করানোর কোনো যুক্তি নেই বলে মন্তব্য করেছিলেন তারা। রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর যুক্তি, রাজ্যের 78টি মুসলিম অধ্যুষিত বিধানসভা আসনের অন্যতম হলো কালীগঞ্জ, তাই সেখানকার 109টি হিন্দু বুথকেই টার্গেট করা হয়েছিল। সেখানে বিজেপি 70 থেকে 80% ভোট পেয়েছে বলে দাবি করেছে শুভেন্দু। টোটাল হিন্দু ভোটার অ্যাপ্রক্স 1,10,000। হিন্দু ভোট পোল হয়েছে 66%। টোটাল হিন্দু ভোট পোল হয়েছে 72,600। বিজেপি ভোট পেয়েছে ওই ব্যালট নিয়ে 52,710। পার্সেন্টেজ হচ্ছে 72.60, মানে অ্যাপ্রক্স 73% ধরে নিতে পারেন। এবং যে 109টা বুথ হিন্দু ডোমিনেট তার তালিকা আপনাকে এখানে আমি দিতে পারি। সেই তালিকাতে আপনি দেখুন, একটা বুথ নাম্বার 12 পলাশি 2, টোটাল ভোটার 592, পোল হয়েছে 351, আমরা পেয়েছি 132। মানে এইটা আপনি ধরতে পারেন যে একমাত্র তৃণমূল একটা বুথে লিড পেয়েছে, বাকি 108টা বুথে আমরা বিজেপি লিড পেয়েছি। আউট অফ 309, 109 বুথ কমপ্লিটলি ডমিনেট বাই হিন্দু। সেই 109টা বুথের মধ্যে বুথ নাম্বার 12, ওখানে আমরা কম পেয়েছি, 132টা ভোট পেয়েছি, পোল ভোট 351, টোটাল ভোট 592। বাকি 108টা বুথে দেখুন, আমি লাস্ট বুথ বলছি 309 ফরিদপুর, টোটাল ভোট 680, ভোট পড়েছে 481, বিজেপি 314। 308 ফরিদপুর, টোটাল ভোট 1052, ভোট পড়েছে 755, বিজেপি 484। হালাল গজা পেড়া খাইয়েও হিন্দু ভোটে, ওই যে মমতা ব্যানার্জির যে টুইট, সর্বজাতি সর্বধর্ম, 73% হিন্দু গজা পেড়াকে বর্জন করেছে। কিন্তু পরিসংখ্যান দিয়ে শুভেন্দুর এই যুক্তি খারিজ করে দিয়েছে তৃণমূল। রাজ্যের শাসক দলের তথ্য প্রযুক্তি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য বলেছেন, কালীগঞ্জের 1 লাখের কিছু বেশি হিন্দু ভোট। গণনার শেষে বিজেপি মোট ভোট পেয়েছে 52,000-এর একটু বেশি। এখন যদি ধরে নিই বিজেপির প্রাপ্ত ভোট পুরোটাই হিন্দুদের, তার মানে মাত্র 48% হিন্দু ভোট বিজেপি পেয়েছে, বাকি 52%-এর অধিকাংশই পেয়েছে তৃণমূল। কিছুটা পেয়েছে কংগ্রেস, অর্থাৎ রাজ্য বিজেপির ভবিষ্যৎবাণী ও বাস্তবের মধ্যে ফারাক রয়েছে বলে মনে করছে তৃণমূল। নমস্কার, ওঙ্কার বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। আর আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আজকের বাংলার রাজনীতি অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করব কালীগঞ্জ উপনির্বাচনের যে ফলাফল, তার পোস্টমর্টম করব আমরা। কারণ অনেকে বলছেন যে 2026 বিধানসভা নির্বাচনের আগে এই উপনির্বাচন ছিল কার্যত অ্যাসিড পরীক্ষা। কোন দল এই অ্যাসিড পরীক্ষায় উত্তীর্ণ হলো বা কে কোথায় দাঁড়িয়ে, সে বিষয়ে আলোচনা করার জন্য এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন বিখ্যাত সাংবাদিক ও রাজনীতি বিশেষজ্ঞ অর্কপ্রভু সরকার। দাদা, আপনাকে স্বাগত। দাদা, কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জয় পেয়েছে, কিন্তু তাদের ভোট পার্সেন্ট কমেছে। দেখা যাচ্ছে বিজেপি দ্বিতীয় স্থানে,
তাদেরও ভোট পার্সেন্ট কমেছে। কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে এটা তাদের জয়, কারণ 2026-এর রূপরেখা তৈরি করলো। কারণ এই কেন্দ্রের 109টি বুথে হিন্দু অধ্যুষিত বা হিন্দু ভোটার বেশি, তার মধ্যে 108টিতে তারা এগিয়ে, একটা মাত্র তারা পিছিয়ে। এটাকে তারা এভাবে ব্যাখ্যা করছেন যে 26-এর প্রতিফলন দেখছেন তারা। কি বলবেন? পশ্চিমবঙ্গের 294টা বিধানসভা কেন্দ্র আছে, তার মধ্যে 74টা বিধানসভা কেন্দ্রে মুসলমানদের সংখ্যা 55 থেকে 60%। ওই 74টা আসনে তৃণমূল জিতবে, হয়তো 70টাই জিতবে, আর দু একটা বাম কংগ্রেস জিতলেও জিততে পারে। তাহলে লড়াই হবে 220টা আসনে। আরো গোটা 25 আসন আছে যেখানে মুসলমান ভোটার হচ্ছে 30%, বাকি হিন্দু ভোটার। কিন্তু পশ্চিমবঙ্গে 194টা আসন আছে, সেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ। তাহলে কালীগঞ্জের উপনির্বাচনের ফলাফল কি দেখা গেল? যে হিন্দু ভোট পোল্ড হয়েছে 72,000 সামথিং, তার মধ্যে বিজেপি পেয়েছে 52,000 সামথিং। 20,000-এর মতো ভোট বিজেপি পায়নি, হয়তো কিছুটা নোটায় গেছে, কিছুটা বাম কংগ্রেস পেয়েছে, আর কিছুটা তৃণমূল পেয়েছে। তাহলে হিন্দুরা যে ভোট দিয়েছে তার 72%-এর বেশি পেয়েছে বিজেপি। এই প্রবণতা যদি হিন্দু অধ্যুষিত বিধানসভা কেন্দ্রগুলোতে থাকে তাহলে বিজেপি সরকার করবে এখানে। হ্যাঁ, কারণ বিজেপি তো মুসলমান ভোট পায় না, পাবেও না, চেষ্টাও করে না। অনেকে বলছেন যে শুধু হিন্দু ভোট দিয়ে কি ক্ষমতায় আসা যায়? যে আসামে হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে এসছে ঠিক সেইভাবেই। মুসলমানরা যখন কনসলিডেট করছে তৃণমূলের পক্ষে, হিন্দুরাও বিজেপির পক্ষে করবে। এবং এই কনসলিডেশন 62-63% হলেই যথেষ্ট। শুভেন্দুর 70%-এর দরকার নেই, 70% হবে না। হিন্দু ভোটের 62-63% বিজেপি পেলে 130-এর কাছাকাছি আসন পাবে। আর যদি 65% হয় সরকার করবে। আর বিজেপি যদি 130 আসন পায়, তৃণমূল সরকার শপথ নিতে পারবে না। তাহলে কি ভেঙে যাবে সরকার? ভেঙে দেবে। বিস্ফোরক কথা বলছেন, তাই হবে, ভেঙে দেবে। তৃণমূল সেফ হচ্ছে 200 পেরোলে, না হলে তৃণমূল সেফ না। 155-160 যদি তৃণমূল পায়, সরকার শপথ নিতে পারবে না। তার আগে তৃণমূল ভেঙে যাবে 2-3 টুকরো, তখন ভাইপো খেলবে। এটাই তো বিজেপির ফল তো ভালো হয়েছে। ওরা হিন্দুদের মেরুকরণ করতে চাইছে, মেরুকরণ সফল হয়েছে। তার মানে শুভেন্দু অধিকারী যে বারবার বলেন যে নন্দীগ্রামে শুধুমাত্র হিন্দুরা তাকে ভোট দিয়েছেন, মুসলমানরা বিজেপিকে ভোট দেয় না, দেবেও না। একাধটা মুসলমান ভোট দিতে পারে, রাষ্ট্রবাদী যারা মনে করে যে বিজেপির জুজুটা দেখানো হচ্ছে এটা মিথ্যা, আমাদের টুপি পড়ানো হচ্ছে, তাদের সংখ্যা কম। কিন্তু 100% ভোট, তার মধ্যে যদি 30% ভোট তৃণমূল কংগ্রেসের পকেট হয়ে থাকে, হিন্দু ভোট তো তৃণমূল ম্যাক্সিমাম 10% পাবে। কারণ 30% ভোট যদি তৃণমূল গায়ে থাকে, 20% ভোট তাহলে তো দেবো পারে। কিন্তু যেখানে 70-এর মধ্যে থেকে 55 আসন মানে শতাংশ ভোট পেতে হবে বিজেপিকে, লড়াইটা কঠিন নয়? তো বিজেপিতে এইভাবেই এতগুলো আসন পেয়েছে, এখানে লোকসভাতেও পেয়েছে, এখানেও পেয়েছে, আসামেও পেয়েছে, এখানেও পাবে। কঠিন তো বটেই, অসম্ভব নয়। কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে লক্ষ্মীর ভান্ডার রয়েছে, যে সমস্ত হিন্দুরা বিজেপিকে ভোট দিয়েছে এই বাই ইলেকশনে, তারা তো লক্ষ্মীর ভান্ডারও পায়, তারা তো সবই পায়, কন্যাশ্রী, সবুজ সাথী, তাও তো দিয়েছে। ওরা তো পায় না তা নয়, হিন্দু মহিলারা তো দিয়েছে, এবারও দেবে লক্ষ্মীর ভান্ডার। তো ওরা নতুন করে কিছু এফেক্ট হবে না, যা পাওয়ার পেয়ে গেছে সুবিধা। লোকে জানে যেই আসুক না কেন এরকম একটা স্কিম থাকবে। এই নির্বাচনে কিন্তু বাম জোটের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল যে তৃণমূল বিজেপি অ্যাকচুয়ালি ওরা সেটিং, ওরা মানে এই বিরোধিতা, সেটিং এর বিরোধিতা। তাহলে কি এটা কি বোঝাতে ওরা সক্ষম হয়েছে? তৃণমূলের বি টিম, ওরা দেখবেন এই 2026-এ অনেক জায়গায় ওরা ভোট কেটে তৃণমূলের সুবিধা করবে। ওটাই ওদের এখন লক্ষ্য। ওরা বিজেপিকে ভীষণ ভয় পায়। ভারতবর্ষ বাম শূন্য হবে, কেরলে হারবে ওরা। এর থেকে ভালো খবর তো কিছু হয় না। বাম শূন্য ভারতবর্ষ মানে আমরা ন্যাশনাল মেইনস্ট্রিমের দিকে এগোচ্ছি। বামেরা ইতিহাসের পশ্চাৎগতি, এটাকে মানতে হবে।
এরা এখানে তৃণমূলের দালালি করছে, নইলে বারুইপুর থেকে সুজন দাঁড়াতে যান দমদমে, সেলিম সাহেব চলে গেলেন মুর্শিদাবাদে, কেন? জনবিন্যাসের সুবিধা নেওয়ার জন্য। নিজের সংখ্যালঘু এরা ধর্মনিরপেক্ষ, কেন ওই কেন্দ্রে মীনাক্ষী দাঁড়াতে পারতো না? এতই যদি নতুন প্রজন্মকে তুলে আনার শখ হয়, করবে না। এরা এখন এই তৃণমূলের বি টিম। এরা চেষ্টা করবে ক্লোজ কন্টেস্ট যেখানে হবে সেখানে কিছু ভোট কেটে তৃণমূলের সুবিধা করতে। মানুষ এগুলো বুঝে গেছে। এবার হ্যাঁ মমতা, না মমতায় ভোট হবে। হ্যাঁ মমতা যারা তৃণমূলকে দেবে। কিন্তু কালিয়াগঞ্জ উপনির্বাচনের ফলে দেখা যাচ্ছে কিন্তু বাম কংগ্রেসের জোটের ভোটটা কিন্তু বেড়েছে, অন্যদিকে দুজনের ভোটটা কমেছে। ওটা মুসলমানের ভোট, মুসলমানদের ভোট পেয়েছে, সেই জন্য মুসলমান গ্রামে তো হামলা চালিয়েছে। হিন্দুদের একটা অল্প সংখ্যক ভোট পেয়েছে, যারা একদম কমিটেড লেফটের লোক, কংগ্রেসের লোক। ওই যে 52,000 বিজয়ী পেয়েছে, 20,000 যে বাকি রইল কিছু নোটায় গেছে, তৃণমূল পেয়েছে 1010 আর বামেরা পেয়েছে হয়তো 6-7। ফুরফুরা শরীফ, মতুয়া, এই সমস্ত শব্দগুলো কিন্তু বাংলার রাজনীতিতে বারবার ঘুরে ঘুরে আসে ভোটের সময়। এগুলো তাহলে কি ফ্যাক্টর হবে না? মানে হিন্দুরা এককভাবে এবার ভোট দেবে। শুভেন্দু অধিকারী, আমি যেটা দেখলাম আজকে কালকে উনি যে বক্তব্যটা দিয়েছেন সেখানে পরিষ্কার বলেছেন যে বাম কংগ্রেসকে ভোট দেওয়া মানে আপনার ভোটটা নষ্ট করছেন। কারণ হিন্দুরা, যেসব হিন্দুরা আমরা বাম কংগ্রেসে ভোট দিচ্ছেন, তারা বিজেপিতে ভোট দিলে, অ্যান্টি তৃণমূল ভোটটা আসলে তাহলে অ্যান্টি মানে মমতা, মানে নো ভোট টু মমতা হোক হলে তাহলে বিজেপি ক্ষমতা আসবে। উনি সেটা বলতেন। হ্যাঁ, ঠিকই বলেছেন, শুভেন্দু ঠিকই বলেছেন। কোনো তো মানে অসুবিধা তো কিছু নেই। বামেদের ভোট দেওয়া মানে তৃণমূলের হাত শক্ত করা, তাছাড়া কিছু না। কিন্তু বামের বক্তব্য যে কালিয়াগঞ্জে তারা যে ভোটটা পেয়েছে সেটা সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ মানুষ তাদেরকে এই ভোটটা দিয়েছে, তাই রায়। মুসলমানরা ভোটটা দিয়েছে আর ওদের কিছু কর্মী সমর্থক দিয়েছে, যে জামানত বাজেয়াপ্ত হয়েছে। তো হ্যাঁ, জামানত বাজেয়াপ্ত হয়েছে। ওদের কথায় কোনো গুরুত্ব নেই। অপ্রাসঙ্গিক শক্তি শূন্য থেকে মহাশূন্যে বিলীন হবে, কোনো গুরুত্ব নেই ওদের কথা। ওরা ভোট কাটুয়া, তৃণমূলের সুবিধা করার জন্য এসছে। তো এবারে ফুরফুরা শরীফের অবস্থানটা কি হবে এই রাজনীতিতে 2026 বিধানসভা নির্বাচন? যেহেতু আইএসএফ কে সঙ্গে নিয়ে একদিকে নওশাদ সিদ্দিকী, মুসলমানরা তৃণমূলকে ভোট দেবে না বাম কংগ্রেসকে ভোট দেবে সেটা তাদের ঠিক করতে হবে। বিজেপির এখানে কোনো লেনা দেনা নেই। বিজেপি মুসলমান ভোট পায় না, পাবেও না, চেষ্টাও করবে না। এটা মুসলমানরা দেখবে তাদের কাছে বিশ্বাসযোগ্য কারা, বাম কংগ্রেস না তৃণমূল, সেই অনুযায়ী তারা ভোট দেবে। 26-এ কি আইএসএফ কোনো ফ্যাক্টর হবে? নওশাদ সিদ্দিকী সব দিকে সব ঘাটের জল খেয়ে বেড়ায়, বিশ্বাসযোগ্যতার সমস্যা আছে। ওর মধ্যে পোটেনশিয়াল ছিল কিন্তু বিশ্বাসযোগ্যতার সমস্যা আছে। কিন্তু তাও সিদ্দিকী তিনি বলছেন যে আইএসএফ এর সিট বাড়বে আগের থেকে। বাড়লেও সেটা তৃণমূলের ক্ষতি হবে, তৃণমূলের ক্ষতি করে বাড়বে, এতে বিজেপির কিছু লেনা দেনা নেই। বিজেপি তো মুসলমান ভোট পাবে না, তৃণমূলের ভোট ব্যাংক ভেঙে আইএসএফ যাবে বলছে। ওই মুসলমানরা একটা অংশ যদি আইএসএফ কে ভোট দেয় বা বাম কংগ্রেসকে ভোট দেয়, ক্ষতি তৃণমূলের, এতে বিজেপির কিছু ক্ষতিপতি নেই, বরঞ্চ সুবিধা। মানে 26-এ আপনি বলছেন যে নো ভোট টু মমতা হবে বলছেন, এটা শুভেন্দু অধিকারী বলছেন। সেটা ওর স্লোগান, মানুষ কি বলবে মানুষ বিচার করবে। সিপিএম এর কোনো ভূমিকা নেই ভোট কাটা ছাড়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ। 2026 বিধানসভা নির্বাচনের আগে কালীগঞ্জ উপনির্বাচন ছিল সমস্ত রাজনৈতিক দলের কাছে একটা অ্যাসিড পরীক্ষা। আর এই অ্যাসিড পরীক্ষায় কে কোথায় দাঁড়িয়ে, বিজেপি বলছে যে হিন্দু জাগরণ ঘটছে, তার পরিষ্কার প্রতিফলন কালীগঞ্জ উপনির্বাচনের ফলাফলে। কিন্তু বাম এবং কংগ্রেসের যে জোটের প্রার্থী তাদের ভোট বাড়লেও তাদের কিন্তু জামানত জব্দ হয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস তারা বলছে যে এই তাদের জয় আসলে বিজেপির যে মেরুকরণের রাজনীতি করছিল তার প্রতিফলন। অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। আপাতত এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য অবশ্যই করে আপনারা চোখ রাখুন ওঙ্কার বাংলা ডিজিটালে।